দেখাবো কি আছে আমার কাছে। গাইজ আমি এভাবে যাওয়ার আগে আমার মাকে হেল্প করি। ভার্সিটি যাওয়ার আগে হেল্প করে কি শয়তান। ওকে বাই বাই, দোয়া পড়ে যাও। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তোমার আব্বু বাসায় থাকে তখন টাকা নিয়ে নিবে। ওকে টাটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ভাবলেন আমি 1 মিনিট 50 সেকেন্ড কেন আপনাদের সঙ্গে কথা বলি না। আসলে আগে আমার অবশ্যই আপনারা তো আছেন, আগে আমার ফ্যামিলি, আর আমার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে। আর ও জানে যে মা রান্নাঘরে কাজ করবে আর মা আমাদের জন্য দোয়া করে, যাওয়ার আগে ফু দিয়ে দেয় এইরকম। হ্যাঁ, তাই আগে আসলে ফ্যামিলি অবশ্যই আগে। হ্যাঁ, তাহলে আজকে আপনাদের সঙ্গে একটা গল্প করি, ঠিক আছে? গল্পটা শুনলেই বুঝবেন যে আসলে সুখ কোথায়। আর আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে, তো আজকে ভাবলাম রান্না করব বা কাজ করব আর আপনাদের সাথে গল্প করি। মাঝখানে আবার আমার মেয়ে চলে আসলো, এই জন্য আর গল্প শুরু করে নেই। আচ্ছা, যাই হোক, এক দেশে ধনী লোক ছিল। তার টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর মানে কমতি ছিল না। হ্যাঁ, তার সব আছে, তারপরও তার মনে কোনো শান্তি নাই। তাই তার মনে শান্তি নেই, এটাও তার একটা দুঃখ যে আমার মনে শান্তি নাই। আর সে শুধু টাকার পিছনেই ছুটতেছে, তার আরও চাই আরও চাই। তাই কীভাবে মনে শান্তি আনা যায়। তাই শুনলো যে এই জঙ্গলে এক সাধু বাবা আছে, সাধু বাবা আবার সে মনে শান্তি এনে দিতে পারে নাকি। তো এটা শুনে সাধু বাবার কাছে গেল যে বাবা, আমার মনে তো কোনো শান্তি নাই। হ্যাঁ, তো সুখের চাবিকাঠি কোথায় পাওয়া যায় একটু বলে দিবেন? তাই সাধু বাবা বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসছো তাই তুমি আমার একটা কাজ করো, তুমি আমার পুরো আশ্রমটা ঘুরে দেখো। হ্যাঁ, তো একটা শর্ত আছে, আমি এই পাত্রটা দিলাম, এইটা নিয়ে যাও, আর এই পাত্র থেকে যেন একটু তৈল না পড়ে সেদিকেও খেয়াল রাখবা। তাই সাধু বাবার কথা মতো সে কী করলো, ওই যে পাত্রটা নিয়ে গেল। তাই সে পুরো আশ্রম ঘুরে আসলো। ঘুরে এসে সাধু বাবাকে বললো যে বাবা, আমি তো ঘুরে আসলাম। তুমি যে ঘুরে আসছো, তা তুমি এখানে কী দেখছো? আমি তো কিছু দেখি নাই। বলে তুমি কী বলো, কিছু দেখো না? এত বড় একটা আশ্রম আমার, ওইখানে সুন্দর ফুলের বাগান আছে, পাখি আছে, পাখিদের বাসা আছে, আর সেখানে তুমি কিছু দেখো নাই? না বাবা, হ্যাঁ, আমি শুধু আমার নজর ছিল আমার ওই পাত্রটার দিকে, ওই পাত্র থেকে কখন আবার একটু 1 ফোঁটা তৈল পড়ে যায় সেই জন্য। বলে তুমি
এই জন্যই তুমি সুখী না। তুমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকো যে তোমার চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা তোমার নজরই নেই। হ্যাঁ, তুমি চারিদিকে তাকিয়ে দেখতে সুন্দর পাখিদের বাসা, আমার আশ্রমটা, ওইটার, তারপর পাখিদের বাসা, মানে ওখানে সৌন্দর্যের কমতি ছিল না, কিন্তু সেই সৌন্দর্যগুলি তোমার নজরে আসে নাই। হ্যাঁ, এতটা নিজেকে নিয়ে তুমি ব্যস্ত থাকো। তা আসলে কি আমাদের চারপাশের মানুষগুলো আমরা এতটা ব্যস্ত থাকি নিজেকে নিয়ে যে কোথায় সুখ সেটাই আমরা খুঁজে পাই না। সুখটা হলো আমাদের, মানে কী বলবো, আমাদের আশেপাশে সুখ আছে অনেক। হ্যাঁ, এই সুখগুলি আমাদের, এই ভালো লাগাগুলি আমাদের নজরে আসতে হবে। হ্যাঁ, এই যে আপনাদের সাথে গল্প করা, এটা কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে গল্প করি। আর আপনারা এই যে ধরেন আমার যে ছোট্ট একটা বারান্দা, সেখানে কিন্তু আমার সুন্দর ছোট্ট একটা খুবই ছোট, সেখানে যে ছোট ছোট গাছ, আবার আমার পাখি আছে, তারপর আমার বিড়াল ছানা, এগুলোই কিন্তু আমার একটা সুখ। ঠিক আছে, সুখটা আমাদের নজরে আনতে হবে, তাহলে দেখবেন সুখে থাকা যায়, নিজেও সুখে থাকা যায়, অন্যকেও সুখে রাখা যায়। নিজে যদি ভিতরে সুখটা না থাকে, তাহলে অন্যকে আমরা কীভাবে সুখী করব, ফ্যামিলিকে কীভাবে আমরা খুশি রাখবো, ঠিক না? আজকে অনেক গল্প করলাম। আর অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিও, মানে একটা এখন পর্যন্ত কিন্তু লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর ইউটিউব দিয়ে যদি দেখে থাকেন, অবশ্যই আমার এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন, তাইলে আমার ভালো লাগবে। আপনাদের মানে ভালো লাগাটাই তো আমার অনেক বড় একটা ভালো লাগারই। অবশ্যই পরে আবার গল্প করবো আপনার।